আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পেঁয়াজের চারা তৈরির জন্য জমি প্রস্তুত করতে হয়। চলুন শুরু করি। খুব সকালেই আমরা আমাদের জমিতে চলে আসছি। এই হলো আমাদের জমি। প্রথমেই ট্র্যাক্টর দিয়ে সুন্দর করে চাষ দিয়ে নিতে হবে। এমনভাবে চাষ করতে হবে যেন মাটিগুলো একেবারে ঝুরঝুরে হয়। তারপর আমরা এই জমিটি লম্বালম্বিভাবে 3টি সারিতে ভাগ করে নেব, যাতে করে আমরা এই চারাগুলোকে ভালোভাবে পরিচর্যা করতে পারি। দেখুন, ঠিক এইভাবে ভাগ করে নেবেন। এমনভাবে ভাগ করবেন যাতে দুই পাশ থেকে সম্পূর্ণ বেডটি হাত দিয়ে পরিচর্যা করা যায়। দেখুন, এইভাবে 3 ভাগে ভাগ করতে হবে। তারপর এই বেডের মাটিগুলোকে একেবারে সমান করে নেব। এভাবে একটি কাঠের টুকরা দিয়ে আপনারা সমান করতে পারেন। সমান করার পর পেঁয়াজের বীজ বুনে দিতে হবে। পেঁয়াজের বীজ বা দানা খুবই ছোট, তাই এগুলো সাবধানতার সহিত বুনতে হবে, যেন সব জায়গায় সমানভাবে থাকে, কোনো গ্যাপ যেন না থাকে। এখন এই যন্ত্র দিয়ে এভাবে টানতে হবে। এই যন্ত্রের আমাদের এলাকার নাম হচ্ছে নাইংলা। এটা দিয়ে সুন্দর করে টেনে দিতে হবে যাতে বীজগুলো মাটির নিচে চাপা পড়ে। তারপরে অবশ্যই মই দিয়ে মই দিতে হবে। ভালোভাবে মই দিতে হবে যাতে করে কোনো জায়গায় বীজ মাটির উপরে না থাকতে পারে। মই দেয়া হয়ে গেলে পানি দেওয়ার পালা। এবার খুবই সুন্দরভাবে পানি দিতে হবে। এমনভাবে পানি বা সেচ দিতে হবে যাতে করে সব জায়গায় পানি পৌঁছায়। একেবারে ঢালাই পানি দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পানি দেয়া শেষ হওয়ার সাথে সাথেই জমির পার্শ্ব কেটে দিয়ে দ্রুত এই পানি বের করে দিতে হবে, যেন জমিতে পানি বেশিক্ষণ জমে না থাকে। তা না হলে বীজ নষ্ট হয়ে যেতে পারে। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।